থাইল্যান্ডে সম্প্রতি নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে। সেই বৈঠকেই নাকি শেখ হাসিনার ইস্যু উত্থাপন করেছিলেন ইউনুস। আর যখন অধ্যাপক ডক্টর ইউনুস শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করেন, তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যাপন করা হবে, এমনই বিস্ফোরক দাবি বাংলাদেশের ইউনুস সরকারের। ব্যাংককের সম্প্রতি মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের আলোচনা হয়েছে। সেখানে শেখ হাসিনার ইস্যুকে তুলে ধরেছিলেন ইউনুস। সেই আবহে ইউনুস নাকি মোদীর কাছে আবেদনে জানান হাসিনাকে যেন এই বিষয়টি থেকে প্রতিহত করা হয়। এরই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফেরানোর নাকি বিষয়টি নিয়েও ইউনুস কথা বলেছিলেন মোদীর সঙ্গে। এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, দ্বিপাক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। আর যখন অধ্যাপক ডক্টর ইউনুস শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করেন, তখন নেতিবাচক প্রতিক্রিয়া ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যাপন করা হবে। পোস্টে আরও লেখেন, ভারত যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায় তা স্পষ্ট। ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বলেছিলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে ইউনুসের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে পোস্টে লেখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা হয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। অবৈধ সীমান্ত অতিক্রম রোধে ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। গত বছরের 5ই অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনরোষের মুখে পড়ে বাংলাদেশ এবং পালিয়ে ভারতে চলে আসেন হাসিনা। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর হাসিনাকে ফেরানোর দাবিতে রীতিমতো জোরালো হয়ে ওঠে পরিস্থিতি। ইউনুস নিজেও হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের সামনে দাঁড় করানোর কথা বলেছেন। মোদি ইউনুস বৈঠকের পরে ভারতের বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠক করে। সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যাপনের জন্য ভারতের কাছে কোনো আনুষ্ঠানিকভাবে অনুরোধ বাংলাদেশ করেছে কিনা। জবাবে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ একটি আনুষ্ঠানিক অনুরোধ করেছে। এই বিষয়ে এখনই বেশি কিছু বলাটা ঠিক হবে না। একই সঙ্গে মিস্ত্রি জানিয়েছেন, মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেছেন। সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। মোদী এই বিষয়টি সরাসরি উদ্বেগের কথা তুলে ধরেছেন। তিনি এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সরকার তদন্ত করবে এবং তার দায়িত্ব ভালোভাবে পালন করবে। কি বলেছেন বিক্রম মিস্ত্রি, শুনুন। मेरे विचार में आप सबके जो सवाल बांग्लादेश को लेके हैं वो यही 2-3 मुद्दों पे है, तो मैं सबको एक साथ ले लेता हूँ। देखिए, जहाँ तक शेख हसीना का सवाल है और उनके सिलसिले में जो
बांग्लादेश की ओर से एक निवेदन आया है। मैं इसके बारे में इस समय पे इसके बारे में बातचीत हुई थी और जो हमारे स्पोक्स पर्सन हैं उन्होंने पहले ही इसके बारे में आपको अवगत किया है कि हमारे पास इस मुद्दे पे एक निवेदन आया है। इस समय इस विषय पे कुछ और कहना मेरे लिए उचित नहीं होगा। माइनॉरिटीज़ की, अल्पसंख्यकों की जो वहाँ पे हालत है और इस विषय को लेके बातचीत में जो दोनों लीडर्स के बीच में हुई, जैसा मैंने अपने रिमार्क्स में कहा, प्रधानमंत्री जी ने इस मुद्दे को खुल के सामने रखा। इसके बारे में हमारी गहरी चिंता उन्होंने जताई और इसका असर जो बाकी समाज पे होता है उसके बारे में प्रोफेसर यूनुस को अवगत कराया और उन्होंने अपनी आशा जताई कि आखिरकार ये जो मुद्दा है इसकी जो जिम्मेदारी है वो बांग्लादेश सरकार की है और उन्होंने आशा जताई कि बांग्लादेश सरकार इस विषय पे अपनी जिम्मेदारियों पे खरी उतरेगी और इन चीज़ों को आगे इनकी जांच करेगी। जहाँ तक चुनाव का सवाल है, देखिए कोई भी डेमोक्रेसी हो उसमें रेगुलर और इंक्लूसिव इलेक्शंस उसका एक बहुत ही अहम हिस्सा होते हैं और हमने प्रधानमंत्री जी ने इसके बारे में भी अपनी सोच प्रोफेसर यूनुस से साझा की और आशा जताई कि हम आगे चलते एक डेमोक्रेटिक, इंक्लूसिव और स्टेबल बांग्लादेश देखेंगे और उसमें इलेक्शंस का अपना एक रोल होता है। The Prime Minister also met today with Professor Mohammad Yunus, the Chief Advisor of the Interim Government of Bangladesh. Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. He underlined that India believed in a people-centric approach to the relationship and highlighted the cooperation between the two countries over a long period of time that has delivered tangible benefits to people in both countries. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে।